আমি আশরাফুল, বাসা বগুড়া। যে কারণে ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে, আমি কখনোই ক্যামেরার সামনে কথা বলি না। আজকে আজকে ক্যামেরার সামনে কথা বলার ইচ্ছা পোষণ করলাম, কারণ আমি যে এই কথাগুলো বলতেছি, এটা আমি কে এটা অবশ্যই সবার দেখা উচিত। এবং আমি যেই সমস্যা নিয়ে কথা বলতেছি, এগুলা স্টার্ট থেকে পৌঁছা দরকার, এবং তারা দেখুক যে হ্যাঁ, আমি এইরকম সার্ভিস পাওয়ার পর এই বিষয়টা নিয়ে এইভাবে কথা বলছি বা গ্রুপে পোস্ট করছি। এটা তারাও দেখুক। আমি চাই আমি চাই এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাক, যারা আমাকে এরকম সার্ভিসটা দিছে। আচ্ছা, সমস্যা হলো যে আমি গত 11ই নভেম্বর 2023 স্টারটেক, আমার বাসা বগুড়া, বাট বগুড়া রায়ান্স একটা ব্র্যান্ড শপ আছে আমাদের, যেখানে আমি আমার পছন্দ করা জিনিসগুলো পাচ্ছিলাম না, তাদের কাছে অ্যাভেলেবল ছিল না। এবং তারা এটা বলে যে, তারা এটাও বলে না যে আমাকে 4 দিন 5 দিন সময় দেন, আমি আপনাদের পার্টসগুলো আনা দিতে পারবো। রায়ান্স এটা বলে না, তারা বলে যে কবে আসবে আমরা জানি না। যার কারণে আমি বাধ্য হয়ে স্টারটেক থেকে বিল করি, রাজশাহী ব্রাঞ্চের স্টারটেক। এখন আসি মেন সমস্যা বিষয়ে। ওই যে আমি বিল করছিলাম 11ই নভেম্বর 2023, মানে প্রায় 1 বছর হয়ে যাবে। আমি এটা স্ক্রিনের উপর দিয়ে দিব। তো মাঝখানে দুই একটা সমস্যা পাইছে ছোটোখাটো, ওগুলা মাইনর ইস্যু, ওগুলো কোনো ইস্যু না। ওটা মানে আমার ওই যে লাইন ছাড়া দিচ্ছিল, ওটা আর এক পরে দিয়ে দিলেই মাউসের লাইন ঠিক হয়ে যাচ্ছিল, তো ওটা ইস্যু হিসেবে ধরলাম না। বাট গত মাসের, এটা হচ্ছে সেপ্টেম্বর যাচ্ছে, আগস্টের 17 তারিখ, মেবি 17 তারিখ, আমার কিবোর্ড মাউস এবং মনিটর থেকে লাইন ছেড়ে দেয়। মানে সিপিইউ বক্স যেটা, এটা পুরোপুরি অন থাকে, বাট কিবোর্ড মাউস এবং মনিটর থেকে লাইন ছেড়ে দেয়। তো ছেড়ে দিচ্ছে, আমি তো বুঝতেছি না কি হলো। পরে আমি পিসি এগেন বন্ধ করি, বন্ধ করে আবার চালু করে দেখি যে না, এটা অন হয় না বা মনিটরের লাইন আসে না। বাট আমি যদি আবার 1 ঘন্টা 2 ঘন্টা পিসিকে একদম বন্ধ রাখি, বন্ধ রাখার পর আবার যদি পিসি অন দিই, সেক্ষেত্রে মনিটর কিবোর্ড সবগুলোতেই লাইন আসে। কিন্তু 10 থেকে 12 মিনিট থাকার পর আবার কিবোর্ড মাউস মনিটর থেকে লাইন একসাথে চলে যায়, একদম একসাথে তিনটা কিবোর্ড মাউস মনিটরের লাইন চলে যায়। তো আমি স্টার্ট থেকে যোগাযোগ করি এই সমস্যার জন্য। আরও মাঝখানে কিছু কথা আছে, এগুলো এত কিছু বললে ভিডিও লম্বা হয়ে যাবে অনেক, অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তারা বলে যে আপনারা নিয়ে আসেন, আমরা চেক করে দেখি। তো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তারা তারা আমাকে দুইটা ফর্ম দেয়। প্রথমে একটা ফর্মে লেখা আমার নাম এবং আমার পিছিয়ে যে পাসওয়ার্ড দেওয়া, সেই পাসওয়ার্ড লিখতে বলে, নাম পাসওয়ার্ড, এবং আমি আমার সি ড্রাইভ ফরম্যাট দেওয়ার পারমিশন দিচ্ছি কিনা সেগুলো লিখতে বলে, এবং নিজের সিগনেচার দিতে বলে। তো সেটা দিয়ে দিই। এবং আরেকটা পেপার দেয় যেখানে আমার প্রবলেম বাকি, সেটা ক্লিয়ারভাবে লিখতে বলে যে আপনার প্রবলেম কি সেটা একটু এখানে কিছু লাইনে লিখে দেন। এই দুইটা লিখে আমি, তারা বলে আমি জাস্ট লিখে দিয়ে দিই। এবং এরপর তারা আমার পিসি কি সমস্যা এটা শনাক্তকরণ করতে আমার প্রায় 1.5 দিন সময় নিয়েছে। মানে বলতে গেলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার, তারা তো ঠিক ভালো ইঞ্জিনিয়ার, তারা জানে যে কী কারণে এই সমস্যা হচ্ছে। এরপরও তারা প্রপারভাবে টেস্ট করে, আমি এটা ভালোই বলবো, খারাপ বলবো না, ভালো মতো টেস্ট করে, এবং টেস্ট করতেই 1.5 দিন সময় নিয়েছে। নেওয়ার পর তারা আমাকে জানায় যে আপনার মাদারবোর্ডের সমস্যা, আপনার মাদারবোর্ড রিপ্লেসে যাবে। মাদারবোর্ড প্রথমে ঢাকায় যাবে, এরপর ঢাকা থেকে রিপ্লেস হয়ে আসবে, দেন আপনার লাগায় আপনাকে দিতে পারবো। তো এর মাঝখানে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগবে, এটা আমার তারা বলা। তো যেহেতু আমি কাজের জিনিস আমার, তো আমরা তাদেরকে ফোর্স করি যে খুবই দ্রুত করার চেষ্টা করবেন, কারণ আমাদের কাজ সম্পূর্ণ পড়ে থাকবে। তো তারা বলে হ্যাঁ আমরা দ্রুতই করবো। তো মাঝখানে একটা জিনিস ভালো যে তারা আমাদের থেকে কোনো চার্জ নেয়নি। যে হয়তো কিছু সব নেই কিনা জানি না, আমি স্টার্টিং থেকে বিল করছি, অন্য কোনো সব সম্পর্কে আমার আইডিয়া নাই। যে ওয়ারেন্টি থাকার সময় যদি কোনো পার্ট চেঞ্জ করতে হয় বা কোনো পার্ট ওয়ারেন্টি যায়, সেক্ষেত্রে তো পিসি খোলা আবার সেগুলো লাগাতে হয়। তো এই লাগানোর যে চার্জ, এটা কোনো দোকান নেই কিনা আমার জানা নেই, বাট স্টার্ট থেকে এই জিনিসটা নেয়নি। তারা বলে যে যেহেতু ওয়ারেন্টিতে আছে, সেহেতু সব কিছু ফ্রিতেই হবে। তো 20 দিন তারা আমার, ঠিক 20 দিন পর, এর মাঝখান থেকে আমরা ফোর্স করি যে একটু দ্রুত করেন, ফোন দিয়ে হ্যান ত্যান, বাট তারা তো দ্রুত করতে পারেনি। তারা 20 থেকে 22 দিন পর আমাকে ফোন দিয়ে বলে যে আপনার পিসি ঠিক হয়েছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। তো মাঝখান থেকে যখন আগের দিন, একদিন আগেও আমরা কল দিছিলাম, তারা কলে এটা কনফার্ম করছে যে হ্যাঁ 2টা B450 মাদারবোর্ড আসছে, এর মধ্যে আপনার হয়তো একটা, এরকম বলে। তার মানে কি, অবশ্যই মাদারবোর্ডটা নতুন আসছে, তাই না? রিপ্লেস হয়ে আসছে, নতুন আসছে, পুরাতন মাদারবোর্ড না। তো আমি এটাই আশা করেছিলাম যে হয়তো আমাকে নতুন মাদারবোর্ডটাই দিবে, এরকম। বাট আমার মাথায় মাদারবোর্ডটা, মানে পিসি জমা দেওয়ার আগে মাথায় এটা ছিল, মানে মাথায় এটা আসছিল না, আমার জমানোর পর মাথায় আসে যে আমি যদি মাদারবোর্ডে কোনো একটা চিহ্ন দিয়ে রাখতে পারতাম, কোনো রং, সেক্ষেত্রে আমি শনাক্তকরণ করতে পারতাম যে আমাকে তারা মাদারবোর্ড দিয়ে সার্ভিস করে দিল, আগের মাদারবোর্ডটাই দিল নাকি নতুন দিল। এটা আমার তখন মাথায় আসে না, পরে এটা মাথায় আসে। তো আমি আজকে 11 তারিখ, কালকের আগের দিন, কালকের আগের দিনই হবে, হ্যাঁ 9 তারিখ, আমি রাজশাহী যাই। যাওয়ার পর সব কিছু আমাকে বলে যে সব ঠিক আছে, আপনি চেক করে দেখতে পারেন। তো আমি চেক করলাম, আমার পিসি সকালে সব কিছু ঠিকই ছিল।
পিসি বন্ধ হয়নি, মিনিটের থেকে লাইন ছেড়ে দেয়নি, সব যতক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট সব ঠিকই ছিল। তো এরপর আমি পিসি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর আমার মাথায় আসে যে মাদারবোর্ড নতুন নাকি পুরাতন, এটা চেক করার জন্য তো আমার রং দিয়ে রাখতে হবে না, আমি যদি পিছনের পোর্টগুলো চেক করি তাহলে হয়তো বোঝা যায়। যদি নতুন হয় সেক্ষেত্রে পোর্টে কোনো ময়লা থাকবে না, আর পুরাতন হলে পোর্টের মধ্যে ময়লা থাকবে। তো হ্যাঁ, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে পোর্টের মধ্যে ময়লা। তখন আমার মনে একটু খারাপই হলো যে তারা 20 দিন রেখে আমাকে সার্ভিসটা করে দিল, 20 দিন পর এরপরে তারা আমাকে পুরাতন মাদারবোর্ডটাই দিল, নতুন মাদারবোর্ড দিতে পারেনি। হতে পারে ওয়ারেন্টি পলিসির মধ্যে পড়েনি, ওইটাই ফিক্সড করে দিয়ে দিছে হয়তো বা, ঠিক আছে, সমস্যা নেই। তো আমার ফোন মাঝখানে আমি রিসেট করি, যার কারণে আমার ফোনের সমস্ত ফাইল পিসিতে ট্রান্সফার করি। তো তখন আমার 3টা পোর্ট ইউজ হচ্ছিল, ইউএসবি পোর্ট, মাউস কিবোর্ড এবং আমার ইউএসবি পোর্ট একটা, যেটা আমার ফোনের কানেক্টেড। তো ট্রান্সফার করতেছি, আবার চুজ করে করে ট্রান্সফার করতেছি ফোনে। আর মাঝখান থেকে আবার দেখতে পাই যে আমার ইউএসবি পোর্টের লাইন ছেড়ে দিছে, মানে আমার ফোন যে কানেক্টেড ছিল পিছনের পোর্টে, সেখান থেকে আমার ফোনের লাইন ছেড়ে দিছে। এটা কিন্তু আগেও ছিল, মানে যখন মাদারবোর্ড আমি জমা দিই পিসিটা, মানে প্রবলেমটা তখন প্রথম হয়, তখনও কিন্তু এই 4টা পোর্ট ড্যামেজ ছিল। এখানে নীল কালার 4টা পোর্ট, লাইট একটু কম, আমি এটা দিয়ে দেবো নি। নীল কালার 4টা পোর্ট এবং তার নিচেই 2টা ব্ল্যাক পোর্ট। তো আমার লাইন ছেড়ে দিল, আমার ফোনের লাইন ছেড়ে দিল। তো আমি কোনোভাবে আর ফোন আমার পিসিতে কানেক্ট করতে পারতেছিলাম না। এখানে সমস্যাটা হচ্ছে যে আমি পিসি সার্ভিস করে নিয়ে আসলাম, আমি বুঝলাম যে তারা আমাকে আগের মাদারবোর্ডটা দিয়েছে, নতুন দেয়নি। কিন্তু আমার সবগুলো জিনিস তো ঠিকঠাক থাকতে হবে না, পুরাতন দেখে নতুন দেখ, এটা কিন্তু তারা ইনশিওর করতে পারলো না। আমার ফোনের লাইন ছেড়ে দিল। এই 4টা পোর্ট কিন্তু ড্যামেজ ছিল প্রথমেই, মানে যখন পিসি সমস্যা প্রথম হয় তখন 4টা পোর্ট ড্যামেজ হয়ে গেছিল, শুধু নিচকে 2টা পোর্ট ঠিক ছিল। বাট ফিক্স করে নিয়ে আসার পর দেখি যে হ্যাঁ, পোর্টে যখন মাউস কিবোর্ড দেওয়া ছিল সে পোর্ট ওগুলা ঠিকঠাক। তো আমার কিছু আর মনে করলাম না যে পোর্ট ঠিকঠাক আছে, তো সমস্যা কি। বাট প্রথমে ফোনের লাইন ছেড়ে দিল, তার ঠিক 5 থেকে 7 মিনিট পর কিবোর্ড এবং মাউসের লাইনটাও ছেড়ে দেয়। কিবোর্ডের মাউস মানে মোটর ঠিক ছিল, কিবোর্ডের মাউসের লাইন ছেড়ে দেয়। নীল পোর্টে ছিল, তো আমি নীল পোর্ট থেকে আবার ওই যে আগের বারের মতো নীল পোর্ট থেকে নিচকের ব্ল্যাক পোর্টে দিয়ে দিই। এরপর আবার কিবোর্ডের মাউসের লাইন চলে আসে। বাট তখন আবার ওই রকম হলো, কিন্তু যে 4টা পোর্ট ড্যামেজ ছিল আগে সার্ভিসের আগে, ঠিক 4টা পোর্ট আবারও ড্যামেজ। তার কিবোর্ড মাউস তখন ওকে, যেহেতু কাল ব্ল্যাক পোর্টে দিয়েছি। এরপর আমি তার কিছুক্ষণ পর আবার কিবোর্ড মাউস মনিটর সবগুলো থেকে লাইন চলে যায়। তখন আমি আবার কনফার্ম শিওর হলাম যে হ্যাঁ, সার্ভিস যেটা করছে তারা ভালো করেনি। তো এখন এটা নিয়ে আমি কি বলবো, যে 20টা দিন আমি আমার পিসি সার্ভিস করার জন্য বগুড়া থেকে রাজশাহী গেছি, ওয়ারেন্টি ছিল। তারা আমাকে 20 থেকে 22 দিন আমার পিসি ওখানে রাখে, মাদারবোর্ড রিপ্লেস করে দিবে বা সমাধান করে দিবে। রাখার পর আমাকে আগের মাদারবোর্ডটাই ধরাই দেয়। আগের মাদারবোর্ডে ধরাই দিল, এখন বন্ধু ঠিক ছিল। বাট 20 দিন পর আমি 20 দিন সম্পূর্ণ কাজের বাইরে থাকা, কাজগুলো সব কিছু বন্ধ ছিল আমার। 20 দিন পর পিসি পাওয়ার পরও আমার এই সমস্যাই থেকে গেল। কি সমাধান হলো? রাজশাহী যাতায়াতের হ্যাসেল, পিসি লিয়া টানাটানি, কাজ কাম বন্ধ। আবার আজকে যখন আমি 20 দিন পর কাজে বসলাম, আমার হাতে কিন্তু প্রচুর কাজের চাপ, এবং আমি 40 দিনের জন্য বাইরে যাব। তো আমার কিছু কাজ কমপ্লিট করে রাখা যেতে হবে, তার একটা কাজ আমি কমপ্লিট করতে পারলাম না 20 দিন পর পিসি নিয়ে আসা। এখন কি বলবো এই বিষয়ে, আর আপনারা কি বলবেন? তো আমি লাস্টে এটা জানতে চাইবো যে স্টারটেক থেকে ভালো সার্ভিস কারা পাইছেন। যে স্টারটেক থেকে অবশ্যই যারা লাস্ট পর্যন্ত দেখছেন এটা তাদের কাছেই পৌঁছাবে, আর লং ভিডিও মনে করে যারা দেখেননি পুরোটা তাদের কাছে তো পৌঁছাবে না। তো আমি যারা লাস্ট পর্যন্ত দেখছি তাদের কাছে বলতেছি যে আপনারা স্টারটেক থেকে ভালো সার্ভিস কে পাইছেন এবং কে খারাপ সার্ভিস পাইছেন, তার সব কিছুই আমাকে শেয়ার করতে পারেন এখন, যে হ্যাঁ আমিও আপনার মতো এরকম একটা সার্ভিস নিতে গেছিলাম, আমাকে এরকম খারাপ সার্ভিস তারা দিছে, বা আমি সার্ভিস এটা নিছি তারা আমাকে ভালো সার্ভিসটা ভালো মতো দিয়েছে। এরকম স্টারটেকের খবরটা আপনারা আমাকে দেন, যারা যারা স্টারটেকের সাথে জড়িত আর কি। তো যারা পুরোটা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এখানেই শেষ করতেছি।